নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সজনে পাতার শাক। আমাদের গাছে অনেক সজনে পাতা হয়েছে, তাই ভাবলাম একটু শাক করি আর রেসিপিটাও আপনাদের সাথে তুলে ধরি। দেখুন, এখানে সজনে পাতাগুলো ভালো করে একটা একটা করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হতে থাক। সজনে শাক খেতে খুব ভালো লাগে, কিন্তু বাছাটা একটু কষ্টকর। দেখুন, এখন আমি জলের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব বেকিং সোডা। এই বেকিং সোডা যদি আপনারা দেন তাহলে সজনের পাতাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। এখন দিয়ে দেব ধুয়ে রাখা শাকগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। সবগুলো শাক দেওয়া হয়ে গেছে, এখন একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। শাকটা সিদ্ধ হতে 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। শাকটা সিদ্ধ করে নেওয়ার পর ভালোভাবে জলটা ঝরিয়ে নেব। এরপর পরিষ্কার জল দিয়ে সিদ্ধ শাকটা একবার ভালোভাবে ধুয়ে নেব। তারপর আপনাদের সাথে আমি ফিরে আসছি। আর বন্ধুরা, আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শাক সিদ্ধ জল ঝরানো পুরোটাই কমপ্লিট। এখন আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিলাম। তেল অনেকে কম বেশি খেয়ে থাকেন, আপনারা আপনাদের পছন্দ মতো তেলটা দেবেন, কিন্তু শাক রান্না করতে খুব বেশি একটু তেলের দরকার হয় না। আর দিয়ে দিলাম একটা লঙ্কা। এখন দিয়ে দেব রসুন। এখানে আমি 1 কোয়া রসুন থেঁতো করে নিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসবে। এখন আমি দিয়ে দেব শাকটা আপনারা দেখেই বুঝতে পারছেন, একবারে পুরোটা জল ঝরিয়ে নিয়েছি ভালোভাবে। পুরো শাকটা আমি এখন দিয়ে দেব। সবটা শাক দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে শাকটাকে নাড়াচাড়া করে নেব। সিদ্ধ করার সময় আমি কিন্তু শাকে কোনো রকম লবণ দিইনি, তাই আমি এখন স্বাদ মতো লবণ দিচ্ছি। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে মিষ্টি। লবণ ও মিষ্টি দিয়ে ভালোভাবে শাকটা নাড়াচাড়া করে নেব। দেখুন, একটু জলজলে ভাব আছে। এই জলজলে ভাবটা যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত শাকটা নাড়াচাড়া করে ভালোভাবে রান্না করে নেব। বন্ধুরা, আমরা সকলেই কম বেশি রান্না করে থাকি। সবার রান্নার হয়তো ধরনটা আলাদা। আপনারা কিভাবে সজনের পাতার শাক রান্না করেন অবশ্যই জানাবেন। সজনে গাছের সবটাই খাওয়া হয়, যেমন সজনে পাতা, সজনে ফুল, সজনে ডাঁড়ি, কোনোটাই কিন্তু ফেলনার নয়। তাই আপনারা কে কে সজনের পাতার শাক, ডাঁটা, ফুল এগুলো কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কিন্তু বাড়িতে এগুলো সব রকমই রান্না হয়, ফুল, ডাঁটা, শাক সবটাই আমরা খেয়ে থাকি। দেখুন বন্ধুরা, শাকটা এখন আমার প্রায় রান্নার দিকে। শাকটাতে কোনো রকম জলজলে ভাব নেই, একদম শুকিয়ে এসছে। বন্ধুরা, খুব সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে সজনে শাকটা আমি রান্না করলাম। এখন আমি শাকটা তুলে নিচ্ছি। আজকে শাকের রেসিপি কেমন হয়েছে
আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।